নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকে ভালোই আছেন। বেশ অনেক দিন পর একটা মোটামুটি বড় ভিডিও বানাচ্ছি। সকাল থেকে বিকাল পর্যন্ত সবটা তুলে ধরতে পারবো না। তো আমার শরীরটা ভীষণ খারাপ, জ্বর আসছে, ওই জন্য গলাটা একটু বসে গেছে। সকালবেলা উঠে আমি আগেই ঘরের বাসি কাজগুলো করে নিই, বেশিকটা করে নিয়ে তারপরে ছাদ বাগানে চলে যাই। আর সেখান থেকে যেটুকু ফুল পাই ছাদে বলুন নিচে বলুন নিয়ে এসে একটি ঘরকে আমি ঝাড়ু পোছা করে নিই। সব ঘরগুলোকেই ঝাড়ু পোছা করতে হয়, আর যেখানটা আমার ঠাকুর আছে সেখানটা একটু পোছা করে নিই। তো পোছা দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে পুজোটা দিয়ে দিই। পুজোটা দিয়ে তারপরে আমি চলে যাই ব্রেকফাস্ট বানাতে। সকালের লাঞ্চ মানে খাবারটা দিশানকে করে দিতে হয়, করে দিয়ে আবার ওকে নিয়ে আমাকে স্কুলও বেরোতে হয়। 8:15-র মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতেই হয়। কটা ড্রাই ফ্রুট দিয়েছি, দেখ গুনে গুনে দিয়েছি, দেখি তুই কটা খাস। তোকে ভাসানো সেকেন্ড থেকে আপনার তুই সিরিয়াস স্টার্ট করবো। ছোট থেকে না ও মানে এমনই, ওকে চট করে কেউ হাসিয়ে ফেলবে। মানে ধরুন আমরা যদি বলি যে হাসবি না, তোর একটা টেস্ট হবে, কতক্ষণ না হেসে থাকতে পারিস, সেটা দিশান কোনোদিনই পারিনি। আজও সে ফেল। कैसा बना रोटी रोल? নাইস, মজা, অনেক মজা। আমি আসবো শাক টমেটো, আমার ফেভারিট। আজকের দিন আমার ব্যাড লাগ শুরু হবে। সাদা প্যান্ট তো শর্টকাট জিগালি ঠিক আছে, কেজে দেবো। জলদি করো। ইয়েস, সাথ মে বিরিয়ানি। পড়াশোনা ঠিক করে করিস, আবার বিরিয়ানি লোভে। টাটা মা। আজকে বাগুই বাড়িতে ছিল, তো ওই দিশানকে দিয়ে আসতে গেছে। আজকে আর আমি যাইনি, আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে কাজগুলো মিটিয়ে নিয়ে একটু চা খাচ্ছিলাম। সকালে ওই 11টা বেজে যায়, পুজো টুজো করে তারপরে 1 কাপ চাই জোটে। তারপর সে তো ডিউটি চলে গেছে, আর আমি বেরিয়ে পড়েছি দিশানকে আনার জন্য। দিশানকে আনার জন্য ওই 3:10 বা এরকম যে ট্রেনগুলো থাকে সেটাই ধরি। আর বাড়ি ফিরতে ফিরতে তো আমার আর ছেলের প্রায় 4:30 যখন ব্যান্ডেলে এসে নামি। আর এখন তো ছোটো দিনের বেলা, আমাদের খাবার খেতে খেতে পাখিকে আবার খাবার দিয়ে এসে তো সেটা দিতে দিতে আমাদের প্রায় 5টা মানে বেজেই যায়। তারপর তো বাড়ি যাবতীয় কাজ থাকে। আসছে গাড়ি, হ্যাঁ ওই তো দূরে, ওই যে হালকা দেখা যাচ্ছে। বাড়িতে গিয়ে খাবার খাবি? হ্যাঁ। লুচি খেলি? হ্যাঁ, লুচি খেলি আরো খাবো। ছোট্ট দেখা যাচ্ছে ট্রেনটা এতটুকু কুয়াশার মধ্যে। তুই ক্লাস 7-এ পড়েছিস, ও তো ক্লাস 7-এ পড়ে। এত কেন ভারী তোমার ব্যাগ? পড়াশোনা। পড়াশোনা। কটা বাজে বলতো? কটা বাজবে জানিস যেতে আজকে? অনেকটা লেট হবে। 4:10 নাহলে 20। 4টে বাজে, 20 হবে। 5টা বেজে যায় প্রতিদিন বাড়ি যেতে। Platform number 3. Please keep safe distance. চলো। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। ট্রেনে যাতায়াতটা আমার মানে রোজের ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছি। বাড়িতে যে বস্ত্রগুলো পরে থাকি সেটা পরেই বেরিয়ে যায় এখন ছাড়ার দরকার পড়ে না। ওই যে কথায় বলে না, চেনা বাউনে পইতে লাগে না, সেই হয়েছে আমার অবস্থা। আর চলুন তাহলে, এখন তো ব্যান্ডেল নেমেই গেছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো সকলেই জানেন যে আমার স্কুটিটা এখানেই রাখা থাকে। যেতে আসতে প্রায় ঘন্টাখানেক লাগে, 1 ঘন্টা প্লাস লাগে। তো দিশান বলছিল, মা আমি তোমার গাড়িটা একটু ঘোরাই। তো এখন একটু একটু বড় হচ্ছে, বুঝতেই পারছেন, তো একটু ঘোরাতেই দিলাম। ও এদিকে বলতে নাই প্রভুর কৃপায় ভীষণভাবে অনেস্ট, যেটুকু বলে ওইটুকুই, ওর বাইরে ও যাবেও না। মানে প্রমিস। আর আমিও তাই চেষ্টা করি যে এইগুলোকে রাখা। ও কিন্তু এখানেই নেমে পড়বে, আর কিন্তু কিছু করবে না।